এখন ওনারা বলতেছে যে সামনাসামনি বসে আলাপ করতে চায়। আমাদের তো স্ট্যান্ড একটাই, উই হ্যাভ নট মুভড ফ্রম এনিওয়ে। মানে এরকম দিয়ে হারিয়ে যাওয়াটা তো আপনাদের জন্য বিব্রতকর। ডেফিনেটলি এটা এক একজনের ইন্ডিভিজুয়াল ব্যাপার। প্রথমে আমরা একটা মেল দিয়েছি, ওনারা উত্তর দিয়েছে, আমরা আবার মেল দিয়েছি, তারপরে একটা জুম মিটিং হয়েছে, জুম মিটিংয়ের পরে এখন ওনারা বলতেছে যে সামনাসামনি বসে আলাপ করতে চায়। কিন্তু ক্রিকেট বোর্ডের আপনি তো জানেন যে আমাদের তো স্ট্যান্ড একটাই, উই হ্যাভ নট মুভড ফ্রম এনিওয়ে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তো কালকে লেটস সি আউটকাম। আপনারাও আমরাও সবাই চাই যে কোনো মানে খেলাটা হোক, ক্রিকেট শুড গো আহেড। সো এটা সবার জন্যই ভালো। লেটস সি কালকে কি হয়, লেটস হোপ ফর দ্য বেস্ট। এম নাজমুল ইসলাম, যিনি কিনা মানে গতকাল পর্যন্ত আপনারা সারাদিন খুঁজে পাননি, আজকেও হয়তো বা ব্যক্তিগতভাবে দু একজনের সঙ্গে হয়তো যোগাযোগ হতে পারে বা তাকে ফোনে পাওয়া যাচ্ছে। জাস্ট জানার বিষয় যেটা, সেটা হচ্ছে এই যে এরকম একটা ঘটনার পর পুরো ক্রিকেট অঙ্গন কেঁপে গেল, আপনারা দৌড়ের উপর, ক্রিকেটাররা রীতিমতো ঘুমাতে পারেনি, আপনি ঘুমাতে পারেননি বা বোর্ডের কেউ ঘুমাতে পারেনি, এরকম একটা টেনশনে রেখে উনি লাপাত্তা হয়ে যাওয়াটা, এটা আপনাদেরকে বিব্রত করেছে কিনা একটু বলবেন? না, বিব্রত করার থেকেও দেখেন, আমি যেটা বলতেছি, আমরা সবাই, আপনারা বলেন, গ্রাউন্ডসম্যানরা বলেন, ক্রিকেটাররা বলেন, আমরা অফিসিয়ালরা বলেন, ক্রিকেট খেলাটার জন্যে কিন্তু আমরা সবাই এখানে আছি। আপনার সাপোর্টাররা বলেন, যা যেই দিক দিয়ে সবাই কিন্তু জড়িত। তো সেইখানে আমাদের ক্রিকেটটা হওয়াটা সবচেয়ে বড় আমাদের দায়িত্ব। হ্যাঁ, এখন ধরেন আপনার পার্সোনাল মতামত আপনি দিতে পারেন, আমি যেটা মনে করি, আমি যখন মানে এরকম দিয়ে হারিয়ে যাওয়াটা তো আপনাদের জন্য বিব্রতকর। ডেফিনেটলি এটা এক একজনের ইন্ডিভিজুয়াল ব্যাপার। আমি হয়তো হলে এই কমেন্টই করতাম না। কথাটা বলছেন, ভালো খারাপ একজন একটা তার বক্তব্য দিয়েছে, তার এটা পার্সোনাল বক্তব্য। আমি তামিমের কথা বলি বা যাদের কথা বলি, উনি সঠিক বক্তব্য দিতেই পারে, বাট এরকম দিয়ে হারিয়ে যাওয়াটা তো আসলে মানে এটা খুব একটা মানে পুরুষ এখন ওই দিকে না যাই, কিন্তু ওনার আই থিঙ্ক ই শুড ফেস ইট। কথাটা বলছেন, কারণ আপনাদের কাছে যখন বলেছে, আই থিঙ্ক এই শুড কাম অ্যান্ড ক্ল্যারিফাই। কারণ আপনি চিন্তা করেন, এই কমেন্টের হওয়াতে আমাদের কত একটা দিন খেলা মিস হয়েছে, কত কিছু হয়ে গেছে। আর একটা দিন যদি আমরা আজকে খেলা না করতে পারতাম, এই বিপিএল কিন্তু আপনার হওয়ার টাইম ছিল না আর। তো সুতরাং দর্শকদের কষ্ট হয়েছে, সবারই কিন্তু একটা আমরা প্রবলেমে পড়ে গেছিলাম। তো আই এম থ্যাঙ্কফুল টু দ্য প্লেয়ার্স, আপনাদের সবাইকেই যে একটা আমরা কালকে রাত্রে 10টার সময় যে আমরা সলভ করতে পেরেছি, এটাই হচ্ছে দ্য বেস্ট আউট। লাস্ট টাইম হচ্ছে আগামীকাল 11টা, এরপর মানে এই সময়ের মধ্যে কোনো ধরনের জবাব না পেলে তারপর আপনারা হ্যাঁ, আমাদের ডিসিপ্লিন কমিটি আছে, ওনার চেয়ারম্যানের কাছে তো জমা দেওয়ার কথা। উনি এখন তারপরে নেক্সট স্টেপে থাকবে। তো প্লেয়ারদের সাথে আমাদের কথা হয়েছে, দ্য প্রসেস উইল গো অন। হ্যাঁ, আর ওরা তো আজকে জানেনি সবাই খেলছে।